আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল সিরিজে। এটি জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল সিরিজের প্রথম ভিডিও। এই ভিডিওতে আমরা মূলত জাভাস্ক্রিপ্টের বেসিক স্টার্ট কীভাবে করতে পারি সেটা নিয়ে ডিসকাস করব। তো জাভাস্ক্রিপ্ট শেখা শুরু করার জন্য আমাদের প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে একটি ব্রাউজার এবং একটি কোড এডিটর, এবং এই দুইটা দিয়ে মোটামুটি আমরা জাভাস্ক্রিপ্টের এই সিরিজে যাবতীয় সমস্ত কাজ করব। আচ্ছা, তো এখানে আমি যেটা করলাম সেটা হচ্ছে সবচেয়ে পপুলার কোড এডিটর বর্তমানে হচ্ছে ভিএস কোড এডিটর, আর জাভাস্ক্রিপ্টের জন্য আমরা সেটাকে চুজ করলাম। এবং যেমনটা দেখতেছেন আপনারা, আমি অলরেডি এখানে একটা ফোল্ডার তৈরি করে নিয়েছি যেটা হচ্ছে একটা জাভাস্ক্রিপ্ট ফোল্ডার। আচ্ছা, আমি আবার দেখাই নিই ব্যাপারটা। ওকে, সো আমি এখান থেকে আমার কোড এডিটর ওপেন করার পরে আমি একটা ফোল্ডার চুজ করতেছি। এই হচ্ছে আমার জাভাস্ক্রিপ্ট ফোল্ডার, এবং এখানে তেমন কোনো কিছু নাই। একটি ফেভিকন আছে, তারপর আছে কিছু বেসিক এইচটিএমএল। আমি ধরেই নিচ্ছি আপনি এইচটিএমএল সিএসএস এই দুইটা অলরেডি মোটামুটি আপনি ভালো জানেন। যেহেতু আমাদের এই সিরিজের উদ্দেশ্য হচ্ছে জাভাস্ক্রিপ্ট শেখা, তো সেই জন্য আমরা শুধু জাভাস্ক্রিপ্ট ওরিয়েন্টেড ডিসকাস করব এবং জাভাস্ক্রিপ্ট রিলেটেড বিষয় নিয়ে কথা বলবো। আর এটা যেহেতু প্রথম ভিডিও, সেই জন্য আমরা এই বিষয়গুলো নিয়ে প্রথমে ডিসকাস করে নিচ্ছি। তো এখানে আমি যেটা করলাম সেটা হচ্ছে একটা সিএসএস ফাইল অ্যাড করে নিলাম, যদিও এখানে কোনো সিএসএস কোড নাই। আর জাভাস্ক্রিপ্ট কোড লেখার জন্য script.js নামে একটি ফাইল তৈরি করলাম, যেটা আমার সবগুলো একই ফোল্ডারে আছে। তো আমরা যদি script.js এ যাই, এখানে সামান্য একটু জাভাস্ক্রিপ্ট কোড লেখা আছে। তো এটার কাজ কি সেটা আমি অবশ্যই দেখাবো। তার আগে চলুন সেটাকে আমরা ব্রাউজারে দেখি। তো বিএস কোড এডিটর থেকে আপনি যদি রাইট ক্লিক করেন, আপনার এখানে ওপেন ইন ডিফল্ট ব্রাউজার, ওপেন ইন আদার ব্রাউজার, ওপেন উইথ লাইভ সার্ভার, এই অপশনগুলো আসবে না। এটা আনার জন্য আপনাকে হচ্ছে এখান থেকে চলে যেতে হবে এই এক্সটেনশন অপশনে। তারপর আপনাকে সার্চ করতে হবে লাইভ। অলরেডি আমার এখানে ইনস্টল করা আছে লাইভ সার্ভার, এটা আপনি সার্চ করে ইনস্টল করে নেবেন। এবং আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ওপেন ইন ব্রাউজার। তো ঠিক এখানে যেমনটা দেখতেছি আমরা, এই এক্সটেনশনের মূলত এই কাজটাই হচ্ছে, সে আমাদেরকে ব্রাউজারে কোড দেখার জন্য রাইট ক্লিক করে অপশন দিচ্ছে। তো আমরা যেটা করব সেটা হলো এখান থেকে ওপেন ইন ডিফল্ট ব্রাউজার দিতে পারি, অথবা ওপেন উইথ লাইভ সার্ভার দিতে পারি। তো চলেন ওপেন ইন ডিফল্ট ব্রাউজার দিলাম। তো ডিফল্ট ব্রাউজার দেওয়ার সাথে সাথে এখানে দেখেন আমার এই index.html এবং এখানে যে জাভাস্ক্রিপ্ট লেখা আছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবং আমরা যদি এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করি, আমি এখানে ক্রোম ব্রাউজার ইউজ করতেছি, আপনারা চাইলে অন্য ব্রাউজার ইউজ করতে পারেন, তবে এই ভিডিও সিরিজের জন্য আমরা ক্রোমকে চুজ করলাম। আচ্ছা, তো জাভাস্ক্রিপ্ট শেখার জন্য আমরা যখন ব্রাউজারে আমাদের কোড রান করব, তখন যদি আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করি, রাইট ক্লিক করে ইন্সপেক্টে যদি আসি, তাহলে বেসিক্যালি এটা যেটা করে সেটা হচ্ছে ব্রাউজার আমাদেরকে সমস্ত ফ্রন্ট এন্ডের আউটপুট দেয়। আমি আশা করি আপনারা ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড এই দুইটা ওয়ার্ডের সাথে অলরেডি পরিচিত। ফ্রন্ট এন্ড বলতে আমরা বুঝি সেটা হচ্ছে আমরা আমাদের ব্রাউজারের সাহায্যে কোনো একটা ওয়েবসাইট বা কোনো একটা অ্যাপ্লিকেশনের যা কিছু আমরা দেখতে পাই সেটা হচ্ছে তার ফ্রন্ট এন্ড, এবং ব্যাক এন্ড হচ্ছে এমন কিছু কোড যেটা সার্ভারে রান করে বাট সরাসরি ইউজারদের কাছে পৌঁছায় না, ঠিক আছে। তো আমরা যেহেতু জাভাস্ক্রিপ্ট শিখতেছি, তো জাভাস্ক্রিপ্ট মূলত যাই করি আমরা সবই হচ্ছে ফ্রন্ট এন্ড, অর্থাৎ আমরা আমাদের এই কোড এডিটরের সাহায্যে আমরা আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলের মধ্যে আমরা যা কিছু লিখি না কেন সেটা কিন্তু আমরা সরাসরি আমাদের ব্রাউজার থেকে দেখতে পারবো। কিন্তু এমন যদি হয় যে আমরা এমন কোন একটা ল্যাঙ্গুয়েজ শিখতেছি বা লিখতেছি, এমন অনেক ল্যাঙ্গুয়েজ আছে, যেমন ধরেন ফর এক্সাম্পল যদি আমি বলি যে পিএইচপি বা শপিফাই, লিকুইড, এগুলো হচ্ছে সার্ভার সাইড, অর্থাৎ সার্ভারে এটা রান করে, তারপরে হচ্ছে শুধু আউটপুটটাকে ফ্রন্ট এন্ডে আমাদেরকে দেখায়। যেমন আমি যদি এখানে কনসোল লগ এটা লিখেছি, ঠিক আছে, তার ভিতরে লিখেছি হেই। তো আমি যদি ব্রাউজারটা ওপেন করি এবং এখান থেকে যদি হচ্ছে আমি চাই যে কনসোলে যাওয়ার জন্য, কনসোল মূলত যেটা করে সেটা নিয়ে একটু আলোচনা করে নেই। কনসোলের সাহায্যে আমরা আমাদের জাভাস্ক্রিপ্ট কোডের একটা বেসিক আউটপুট দেখতে পারি। যেমন ধরেন আমরা হচ্ছে এইচটিএমএল যেমন ব্রাউজারে ওপেন করলে সেটা দেখতে পারি, ঠিক একইভাবে জাভাস্ক্রিপ্টের কোনো কিছু আউটপুটে দেখার জন্য আমরা কনসোলকে ইউজ করে থাকি, ঠিক আছে। এই হচ্ছে বেসিকের কনসোল। আর কনসোল আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করে, সেটা হচ্ছে সে জাভাস্ক্রিপ্টের কোনো ইরর আসলে সেটাকে আমাদেরকে দেখায় এবং আমরা সহজে বুঝতে পারি যে আমাদের কোডের মধ্যে কোন জায়গায় ভুল আছে। এগুলো নিয়ে আমরা আলোচনা করব ওয়ান বাই ওয়ান, বাট টু মেক থিংস ইজি
আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে যদি আমি দেখাই, দেখেন আমার এখানে কিন্তু script.js ফাইলটা অ্যাড করা আছে, তাই না? এখন আমি যদি এটাকে হচ্ছে কীভাবে ওপেন করি, ওপেন ইন নিউ ট্যাব দেই, দেখি কিছু আসে কি না। দেখেন আমার script.js যেটা করতেছে সেটা হচ্ছে আমার সমস্ত সোর্স কোড কিন্তু দেখাই দিতেছে ব্রাউজারে, তাই না? তো এটা হচ্ছে ফ্রন্ট ইন কোডের বিশেষত্ব, যেটা হলো যে ব্রাউজারে আমার ইউজারের কাছে সমস্ত কোড পৌঁছে যায়। আচ্ছা, তো আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম সেটা হলো আমরা এখানে কি করলাম, আমরা এখানে script.js ফাইল অ্যাড করলাম এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে জাভাস্ক্রিপ্টের সমস্ত কোড আমরা যেটা শিখবো সেটাকে এখানে লেখা। তো আমি যেটা করব সেটা হলো এদেরকে পাশাপাশি ওপেন করে নিতে পারি। আচ্ছা, আমি এটাকে একটু ছোট করে নেই দেখার সুবিধার জন্য। আচ্ছা, তো আমি যেটা করলাম, আচ্ছা আরেকটু ছোট করে নিচ্ছি এটাকেও। আচ্ছা, তো এখন দেখতে সুন্দর লাগতেছে। বাই দ্য ওয়ে, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো আপনি যে কোনো অপারেটিং সিস্টেম ইউজ করে আপনি জাভাস্ক্রিপ্ট শিখতে পারেন এবং সবগুলোর ক্ষেত্রে ব্যাপারটা সেম। আপনি লিনাক্স ইউজ করেন, ম্যাক ইউজ করেন, উইন্ডোজ ইউজ করেন, সব ক্ষেত্রে ব্যাপারটা সেম। এটা আমি আপনাদেরকে আগে বলে নিতে চাচ্ছি। অনেকে হয়তো ভাবতে পারেন যে এটা হয়তো বা ম্যাকে কাজ করতেছে বা উইন্ডোজে কাজ করতেছে, আপনার অপারেটিং সিস্টেমে নাও কাজ করতে পারে, বাট এমন কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এখানে আমরা যেটা দেখলাম সেটা হলো আমরা এটাকে ওপেন উইথ ডিফল্ট ব্রাউজার দিয়ে ওপেন করলাম, বাট এখন আমরা লাইভ সার্ভার দিয়ে ওপেন করব। আমি আশা করি এটার সাথে আপনারা অলরেডি পরিচিত। তো লাইভ সার্ভার যেটা করে, আচ্ছা, তো লাইভ সার্ভার ওপেন করার পর দেখেন এখানে কিন্তু আমাদের একটা কোড চলে আসছে এবং তারপরে ব্রাউজারে এটা রান করতেছে। বেনিফিট হচ্ছে আমি যখন এখান থেকে সেভ করে চেঞ্জ করে সেভ করব, ব্রাউজার অর্থাৎ আমার লাইভ সার্ভার অটোমেটিকলি সেটা প্রিভিউ দেখাতে শুরু করবে। এটা হচ্ছে লাইভ সার্ভারের বেনিফিট। তো আমি রেকমেন্ড করবো লাইভ সার্ভার ইউজ করে এবং আমি আমাদের টিউটোরিয়াল সিরিজে এই জিনিসটাই করতেছি। আচ্ছা, তো জাভাস্ক্রিপ্ট শেখা শুরু করার জন্য আমরা অনেক ধরনের রিসোর্স নিয়ে কাজ করতে পারি, কিংবা আমি হচ্ছে শুধুমাত্র ভিডিও টিউটোরিয়াল সিরিজে জাভাস্ক্রিপ্ট 1 বাই 1 শিখে যেতে পারি। বাট সমস্যা হচ্ছে আপনি যখন আমার ভিডিও সিরিজটা শেষ করবেন তখন আপনি জাভাস্ক্রিপ্টের ইন ডেপথ একটা নলেজ আপনি গ্যাদার করবেন। বাট প্রবলেম হচ্ছে আপনি যখন কোনো সমস্যায় পড়বেন তখন আপনাকে আবার নতুন করে সে ভিডিও টিউটোরিয়াল দেখে দেখে খুঁজে খুঁজে বের করা লাগবে, তাই না? ধরেন আমি যদি দেখাই, ধরেন আমরা যদি আমাদের HTML কোডের মধ্যে H1 ট্যাগের ভেতরে কোনো কিছু লিখি তখন কিন্তু সেটা এইভাবে দেখাচ্ছে, তাই না? H2 এর মধ্যে লিখলে একটু ডিফারেন্ট ওয়েতে দেখায়। অর্থাৎ এক কথায় বলতে গেলে আমরা যদি আমাদের পেজের মধ্যে, ওয়েব পেজের মধ্যে কোনো কিছু আউটপুট দেখাইতে চাই তখন আমরা বডি ট্যাগের মধ্যে একটা কোড লিখি এবং সেটা আউটপুটে দেখায়, রাইট? কিন্তু জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে আমরা যদি চাই যে, ধরেন আমি একটা সহজ কথা বলি, ধরেন আমি 2 + 3 + 2 = কত হয়, সেটা 5 হয়, তাই না? তো আমি চাচ্ছি যে জাভাস্ক্রিপ্টের সাহায্যে 3 আর 2 যোগ করে সেটাকে আউটপুটে দেখানোর জন্য। তাহলে বেসিক আউটপুটটা আমি কোথায় দেখাবো? তো সেই ক্ষেত্রে আমার আউটপুটটা আসবে হচ্ছে কনসোলে এবং জাভাস্ক্রিপ্টের সাহায্যে খুব সহজেই সেটা করা যায়। একদমই সহজ। জাভাস্ক্রিপ্টে আপনাকে একটা কোড প্রোভাইড করবে, সেটা হলো console.log। এটা বাই ডিফল্ট জাভাস্ক্রিপ্টে আছে। আপনি এটার মধ্যে যাই কিছু লেখেন না কেন, এটা যদি জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে যদি অ্যাক্সেসিবল হয় এবং ফরম্যাট যদি ঠিক থাকে, সে আপনাকে ঠিকঠাক একটা আউটপুট দিবে। যেমন ধরেন আমি যেটা বললাম 2 + 3 কত আসে? তো আমি যদি একটু দেখি এখানে কিন্তু 5 সে দেখাচ্ছে, তাই না? তো তার মানে কি আমি কিন্তু একটা বেসিক আউটপুট দেখতে পারতেছি কনসোলের সাহায্যে। এই হচ্ছে কনসোলের কাজ। এবং কনসোলে আরও গুরুত্বপূর্ণ কাজ আছে। যেমন ধরেন আমি এখানে কোনো কিছু ভুল লিখলাম যেটা জাভাস্ক্রিপ্ট ফরম্যাটের ক্ষেত্রে ধরেন সঠিক না, তাহলে যেটা হবে সেটা হচ্ছে সে কিন্তু এখানে একটা ইরর দেখাচ্ছে। এটা হচ্ছে কনসোলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমাদের সবচেয়ে বেশি কাজে আসবে। অর্থাৎ আমরা কোড লেখার সময় আমরা অনেক সময় অনেক ধরনের কোডে ভুল লিখবো, বা স্পেলিং মিস্টেক হবে, সিনট্যাক্স ইরর হবে, অনেক কিছু হবে। তো এগুলাকে খুঁজে খুঁজে বের করা আমাদের জন্য খুবই ডিফিকাল্ট। বাট আমরা যদি কনসোলে চেক করি তাহলে খুব ইজিলি ব্যাপারটা ধরতে পারবো। এমনকি সে এখানে এটাও বলে দিতেছে এটা হচ্ছে সিনট্যাক্স এরর, কোন ধরনের এরর সেটা সেখানে বলতেছে। ব্যাপারটা খুবই সিম্পল। আমি সবাইকে বলতেছি যে যখন আপনি কনসোলে কোনো এরর দেখবেন তখন খুব বেশি ভয় পাওয়ার কোনো কারণ নাই। জাস্ট দেখার চেষ্টা করেন এররের টাইপটা কি প্রথমে, তারপরে কি বলতেছে এখানে। এবং এখানে খুব সহজভাবে সে কিন্তু আমার script.js ফাইলে ভুল আছে এবং কত নম্বর লাইনে ভুল আছে সেটাও কিন্তু সে একটা ধারণা দিচ্ছে। তো এখানে হচ্ছে জাভাস্ক্রিপ্টের 1 নম্বর লাইনে সে ভুল দেখাচ্ছে এবং এখানে যদি আমি ক্লিক করি
এবং এখন যদি আমি এখানে ক্লিক করি, কোথায় ছিলাম, এখানে আমি যদি script.js ফাইল এখানে ক্লিক করি, ইভেন সে আমাকে একটা প্রিভিউ দেখাচ্ছে এবং সে চেষ্টা করতেছে আমাকে ধরায় দেওয়ার জন্য আসলে ভুলটা কোন জায়গায়। তো এই হচ্ছে আমার কনসোলের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো যেহেতু কনসোল একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের জাভাস্ক্রিপ্ট শেখার জন্য, তাই আমি কনসোলকে প্রথমে একটু এক্সপ্লেন করে নিলাম, আশা করি আপনাদের বুঝতে সহজ হবে। তো চলেন আজকে জাভাস্ক্রিপ্ট শেখা শুরু করি। এবং জাভাস্ক্রিপ্ট শেখা শুরু করার জন্য অনেক ধরনের রিসোর্স আছে। আপনি চাইলে W3 স্কুলস থেকে শিখতে পারেন, আপনি চাইলে কোনো বাংলা বইয়ের রিসোর্স থেকে শিখতে পারেন, এমন অসংখ্য রিসোর্স আছে। বাট আমার কাছে যেটা রিলায়েবল মনে হয়েছে এবং যেটাতে আমার কাছে মনে হয়েছে খুব সহজ ভাষায় খুব সুন্দর সাবলীলভাবে জাভাস্ক্রিপ্টে ব্যাখ্যা করা হয়েছে এবং বেসিক থেকে শুরু করে ES6 থেকে শুরু করে জাভাস্ক্রিপ্টের যত লেটেস্ট অ্যাডভান্স লেভেলের কোড আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট সবার জন্য শেখা, সেই বিষয়গুলো নিয়েও তারা খুব সুন্দরভাবে এক্সাম্পল সহকারে দিয়েছে। সেই জন্য আমি জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল.net এই ওয়েবসাইটটাকে চুজ করতেছি। আপনারা জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল লিখে যদি গুগলে সার্চ করেন তাহলে দ্বিতীয় যে ওয়েবসাইটটা এখানে দেখতেছি যেটা হলো javascripttutorial.net, এটাকে আমি হচ্ছে আমার রেফারেন্স হিসেবে ধরতেছি এবং এটাকে টার্গেট করেই হচ্ছে আমার এই পুরো ইউটিউব সিরিজটা তৈরি করব। এর একটা বেনিফিট হচ্ছে আপনি যখন ধরেন ফর এক্সাম্পল আমি যদি বলি লেটস সে ফর লুপ নিয়ে আমি একটা ভিডিও তৈরি করলাম এবং সেটার সেই ভিডিওতে আমি সমস্ত বিষয়গুলো এক্সপ্লেন করলাম, একই সাথে রেফারেন্স হিসেবে আমি আমার এই ডকুমেন্টেশনটাকে চুজ করলাম। এখন আপনার যেটা সুবিধা হবে সেটা হলো আপনি যখন ফর লুপের কোনো একটা কিছু আবার বুঝতে পারবেন না, তখন আপনাকে ভিডিও দেখার জন্য অপেক্ষা করতে হবে না, বা ভিডিওটা বারবার দেখলে আপনার অনেক সময় চলে যাবে। তো সেই ক্ষেত্রে আপনি প্রথমে ধরেন এখানে চলে আসলেন, এসে ফর লুপের এই ডকুমেন্টেশনটা একটু চেক করলেন, যেহেতু এটাকে বেস করেই আমার ভিডিওটা তৈরি করা হচ্ছে, সেহেতু আপনি যদি এখানে আসার পরে আপনার অ্যান্সারটা পেয়ে যান তাহলে কিন্তু আপনি খুব ইনস্ট্যান্টলি আপনার কাজে ফিরে আসতে পারবেন আবার। আর যদি এখানে দেখার পরে আপনার কাছে মনে হচ্ছে না ঠিক আছে ভিডিওটা একটু দেখে আসি আমার জন্য ইজি হবে, ওকে ইটস ফাইন, তাহলে কিন্তু আপনার সময়টা সেভ হলো। দিস ইজ দ্য অনলি রিজন যে কারণে আমি এই ডকুমেন্টেশনটা চুজ করতেছি, এর পিছনে আর বিশেষ কোনো কারণ নাই। কারণ আমি দেখছি যে আমি যখন জাভাস্ক্রিপ্ট শেখা শুরু করছিলাম তখন আমি সরাসরি জাভাস্ক্রিপ্ট যাদের ভিডিও দেখে শিখতাম তারা আমাদেরকে কোনো সোর্স কোড, অধিকাংশ ক্ষেত্রে সোর্স কোড রেফারেন্স থাকতো না, তারা সরাসরি ভিডিও তৈরি করতো, 1 বাই 1 আমি দেখতাম, আমি শিখতাম। বাট সমস্যা হলো কিছুদিন পর যখন আমি কোনো একটা প্রবলেমে পড়তাম তখন আমি সোর্স খুঁজে পাইতাম না, তখন আমার নতুন করে আবার তাদের ভিডিও দেখা লাগতো, যেটা আসলে খুব বেশি একটা কঠিন কাজ। তা আমি চাই আপনাদের সাথে সেটা যেন সহজভাবে শেয়ার করতে পারি, সেই উদ্দেশ্যে হচ্ছে এই জিনিসটা তৈরি করা। আচ্ছা ঠিক আছে, তাহলে শুরু করা যাক। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।